হাই মিনাসান কনিচু, আমি আহসান হাবিব ইজি জাপানিজ বাই আহসান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো আজ আমরা যে বিষয়টি দেখব সেটি হচ্ছে কাঞ্জি। তো কাঞ্জি খুবই গুরুত্বপূর্ণ, আপনারা যারা জাপানিজ ভাষা শিখছেন তাদের জন্য। আপনি যদি কাঞ্জিতে ভালো মার্ক করতে পারেন তাহলে আপনি টোটাল মার্কটা আপনার ভালো আসবে। তো যাই হোক, আমরা কথা না বাড়িয়ে শুরু করি আজকের ক্লাসটি। আচ্ছা দেখেন, 31 নম্বর কাঞ্জি কি দেওয়া আছে, এটা হলো এই যে মানুষের কাঞ্জি মানে হিত। এটার জাপানিজ মিনিং হলো হিত, আর চাইনিজ মিনিং হলো জিন অথবা নিন। হ্যাঁ, জিন এবং নিন, ঠিক আছে। আর এটা হলো হিত মানে এটা হলো মানুষের কাঞ্জি। কাঞ্জিটা হলো এই যে অনেকটা এরকম। তো হিত, এই হিত মানে কি, যে হিত মানে হলো মানুষ। তো এই হিত এটা হলো হিরাগানা, আর যে কাঞ্জিতে এটা, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখেন এটা হলো ব্যতিক্রম হিতরি মানে মানুষ গণনার ক্ষেত্রে হিতরি ফুতারি। হ্যাঁ, মানে একজন এবং দুইজন হলো ব্যতিক্রম। তারপর থেকে সাননিন, হ্যাঁ, ইয়নিন, গনিন, রকুনিন এইভাবে করে কাউন্টিং। তাহলে এই হিতরি মানে একজন মানুষ। এই যে হিতরি মানে এই যে ওয়ানের কাঞ্জি মানে একের কাঞ্জি, আর এই যে মানুষের কাঞ্জি মানে একজন মানুষ। এটা ব্যতিক্রম, আপনারা মুখস্থ করে ফেলবেন। এভাবে একটা দাগ ওয়ানের কাঞ্জি আর মানুষের কাঞ্জি দেওয়া থাকলে ধরে নিতে হবে একজন মানুষ এখানে বোঝাচ্ছে, আর এটার উচ্চারণটা হবে হিতরি। আচ্ছা, তারপর কি আছে, নিহন জিন মানে জাপানিজ নাগরিক। তাহলে নি এর জন্য এই কাঞ্জিটা, আর হন, হন আমি এখানে হন হিরাগানা দিয়ে লিখেছি, যদিও হনের কাঞ্জি আছে, এটা আমরা পরে শিখবো। আচ্ছা, তারপর যে জিন, জিন মানে নাগরিকত্ব বোঝায়। হ্যাঁ, মানে এই যে দেখেন এই মানুষের কাঞ্জি দিয়ে জিন মানে অনিয়মী মানে চাইনিজ মিনিং। তাহলে নিহন জিন মানে জাপানিজ নাগরিক। তাহলে এটাও নিহন জিন, এটাও নিহন জিন, ঠিক আছে। এই নি এর পরিবর্তে এটা এই কাঞ্জিটা, তারপর হন আমি এখানে লিখেছি হন। হ্যাঁ, আচ্ছা, তারপর জিন, জিনের পরিবর্তে এটা। আচ্ছা, তারপরে কি আছে, নিন, নিন দিয়ে আমরা একটা শব্দ দেখি সান নিন। হ্যাঁ, মানে নিন মানে যে নিন, এই মানুষের কাঞ্জির চাইনিজ মিনিং একটা কি আছে, নিন। আচ্ছা, এই যে নিন, হ্যাঁ, আর তার পূর্বে সান, তাহলে সান নিন মানে তিনজন মানুষ। এই যে সান, সানের পরিবর্তে যে কাঞ্জি, আর নিন, নিনের পরিবর্তে এটা। তাহলে এটাও সান নিন, এটাও সান নিন, ঠিক আছে। আচ্ছা, আর আমরা এই কাঞ্জিটাকে আমরা মনে রাখবো কিভাবে, এটা একটি মানুষ দাঁড়ানো অবস্থায় আছে, কল্পনা করতে হবে। এই দেখেন এই কাঞ্জিটা অনেকটা একটা মানুষ দাঁড়িয়ে থাকলে যেরকম একটা শেপ দাঁড়ায়, বিষয়টা অনেকটা এইরকম। হ্যাঁ, মানে মানুষের কাঞ্জি এটা। আচ্ছা, 32 নম্বর কাঞ্জিটি কি আছে, এটা হলো বাচ্চার কাঞ্জি মানে বেবির কাঞ্জি। আচ্ছা, তাহলে এটার জাপানিজ মিনিং হলো কো, আর চাইনিজ হলো শি। আচ্ছা, তাহলে এই দুটি দিয়ে আমরা শব্দ কিভাবে হয় একটু দেখব। আর এই শব্দগুলো কিন্তু অলরেডি আপনাদের বইতে দেওয়া আছে। হ্যাঁ, আপনারা একটু দেখে নেবেন। দেখেন কোদোমো, কোদোমো মানে বাচ্চা। এই কোদোমোর কো এর জন্য এই যে এই কাঞ্জিটা আসবে। হ্যাঁ, এই যে কো, তারপর দোমো মানে এগুলো আবার হিরাগানায় থাকবে। কোদোমো মানে বাচ্চা মানে চিলড্রেন। আচ্ছা, এই কোদোমো মানেও বাচ্চা। হ্যাঁ, এটা হলো হিরাগানা দিয়ে লেখা, এটা কাঞ্জি দিয়ে লেখা। এই যে কো, এই যে কো এর পরিবর্তে এই যে এই কাঞ্জিটা, ঠিক আছে, কোদোমো। আচ্ছা, তারপরে চৌষি, চৌষি মানে কন্ডিশন বা অবস্থা। হ্যাঁ, তাহলে চৌষি, চু এর জন্য এই যে চু আমরা এতটুকু হিরাগানে লিখবো। আর যে শি, এই যে এই কাঞ্জির চাইনিজ মিনিং হলো শি মানে অনিয়মী হলো শি, তাহলে যে শি, তাহলে চৌষি, চৌষি মানে কন্ডিশন বা অবস্থা। তাহলে এটাও চৌষি, এটাও চৌষি, ঠিক আছে। এটা হিরাগানা, এটা হলো কাঞ্জি দিয়ে লেখা। পরীক্ষা আমাদের এভাবে আসলে আমরা যাতে ভুল না করি আমাদেরকে খেয়াল রাখতে হবে বিষয়টি। আচ্ছা, তাহলে এই কাঞ্জিটা আমরা কিভাবে মনে রাখবো, মানে একটি বাচ্চার ছবি কল্পনা করতে হবে। আচ্ছা, আর বইতেও ছবি দেওয়া আছে, ওই ছবিটা আপনারা দেখে নেবেন, ঠিক আছে। আর আমি চাইলেও এখানে ছবি দিতে পারবো না, কারণ এখানে কপিরাইটের একটা বিষয় আছে। তো এই জন্য বইতে ছবিটি দেখে নেবেন, একটি বাচ্চার ছবি কল্পনা করবেন, তাহলে এই কাঞ্জিটা আমাদের মনে রাখতে সহজ হবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে 33 নম্বর কাঞ্জিটি কি বলছে, এটা হলো মেয়ের কাঞ্জি, ঠিক আছে। মেয়ে, এই যে কাঞ্জিটা হলো মেয়ের কাঞ্জি। এই যে অন্না, অন্না মানে মেয়ে। হ্যাঁ, অন্না এটা হলো জাপানিজ মিনিং, আর চাইনিজ হলো জো। আচ্ছা, তাহলে এই জাপানিজ মিনিং এবং চাইনিজ মিনিং দিয়ে শব্দ কিভাবে গঠন হয় আমরা দেখব। আচ্ছা, বইতে দেওয়া আছে, দেখে নেবেন। অন্যান্য হিত, হ্যাঁ, অন্যান্য হিত মানে মেয়ে মানুষ, ঠিক আছে। যে অন্না, এই অন্না, এই যে অন্যার পরিবর্তে এই কাঞ্জি দেখেন অন্না এতটুকু লিখছে। আর এই যে ন এখানে ন আমি বসিয়ে দিয়েছি। আর যে হিত, আমরা এই যে একটু আগে যেটা প্রথম যে কাঞ্জিটা শিখেছিলাম মানে 31 নম্বর, এটা হলো হিত মানুষের কাঞ্জি। তাহলে অন্যান্য হিত, এই যে এটা হলো হিতর পরিবর্তে যে হিত, এটা হিত। তাহলে এটাও অন্যান্য হিত, এটাও অন্যান্য হিত, এটাও মেয়ে মানুষ, এটাও মেয়ে মানুষ, ঠিক আছে। আচ্ছা, তারপরে জো দিয়ে কি আছে দেখি, জো দিয়ে আছে কি জোসেই, জোসেই মানে মহিলা, ঠিক আছে। এই যে জু, এই যে জু এর পরিবর্তে আমার এই কাঞ্জিটা আসছে, আর এই যে সেই, সেই হিরাগানা এখানে লেখা আছে, ঠিক আছে। জোসেই, জোসেই মানে মহিলা। আচ্ছা, তাহলে এই কাঞ্জিটা কিভাবে মনে রাখবো, এটা হলো যে একটি মহিলা বসার দৃশ্য কল্পনা করতে হবে। এমনকি বইতে ছবি দেওয়া আছে, বসার দৃশ্যটা কিরকম আপনারা দেখে নেবেন, তাহলে এই কাঞ্জিটা মনে রাখতে আমাদের সহজ হবে। আচ্ছা, 34 নম্বর কি বলছে, এটা হলো
অতকোর কাঞ্জি মানে ছেলের কাঞ্জি, যে কাঞ্জিটা হলো ছেলের কাঞ্জি। আচ্ছা, আর এর জাপানিজ মিনিং হলো অতকো, আর চাইনিজ হলো দান। আচ্ছা, তাহলে আমরা এখন শব্দ দেখব। এই যে অতকোনো হিত, এই যে অতকোর জন্য এই কাঞ্জি, আর এই যে এখানে আছে, আর এই হিতর জন্য এই যে মানুষের কাঞ্জিটা। তাহলে এটাও অতকোনো হিত, এটাও অতকোনো হিত। ঠিক আছে, পরীক্ষায় আসলে ভুল করা যাবে না। ঠিক আছে, এটাকে অতকোনো হিত পড়বেন আপনারা, আর এটাও হিরাগানায় অতকোনো হিত দেওয়া আছে। অতকোনো হিত মানে ছেলে মানুষ বা পুরুষ মানুষ। আচ্ছা, আর চাইনিজ মিনিং দিয়ে কি শব্দ হবে? এই যে দান সেই, দান সেই মানে হলো পুরুষ মানুষ। এই যে দান, এই দানের পরিবর্তে যে কাঞ্জি, আর এই যে সেই, সেই এখানে হিরাগানা লেখা আছে। হ্যাঁ, দান সেই মানে পুরুষ মানুষ। আচ্ছা, তাহলে আমি এই কাঞ্জিটাকে কিভাবে মনে রাখবো? এটা হলো দান খেতে একজন, হ্যাঁ, কি পেশি শক্তি দিয়ে কাজ করছে। মানে এই দেখেন, আমরা একটা কাঞ্জি শিখেছিলাম এই মিন্নানো নিহঙ্গর প্রথম দিকে, এটা হলো ধান ক্ষেতের কাঞ্জি। দেখেন উপরের কাঞ্জিটা অনেকটা ধান ক্ষেতের কাঞ্জির মতো, আর নিচেরটা একটা চিকারা মানে পাওয়ারের কাঞ্জি, এটা আমরা একটু পরে আসবো। মানে ধান খেতে একজন মানুষ পেশি শক্তি ব্যবহার করে কাজ করছে, এরকম একটা দৃশ্য, হ্যাঁ, বইতে ছবি আকারে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন, তাহলে এই কাঞ্জিটাকে মনে রাখতে সহজ হবে। 35 নম্বর কি বলছে? এটা হলো মে মানে চোখ, এটা হলো চোখের কাঞ্জি। ঠিক আছে, এভাবে ময়ের মতো দেখেন, এরকম বক্স আকারে দিয়ে 1 2 3 তিনটি দাগ থাকবে। হ্যাঁ, এটা হলো মে হলো জাপানিজ মিনিং, আর এটা কি মোকো হলো কি জাপানিজ মিনিং। ঠিক আছে, যদিও এটার চাইনিজ মিনিং নেই। আচ্ছা, তাহলে এই মে মানে চোখ, এই যে মে মানে চোখ। ঠিক আছে, এটাও এটাও মে। আচ্ছা, তারপরে কি আছে? এই যে মকু দিয়ে কি শব্দ? যে মকু থেকে মানে পারপোজ, হ্যাঁ, বা উদ্দেশ্য। এই যে মকুর জন্য আমার এখান যে, আর তেকি, এই যে তেকি এখানে হিরাগানায় লেখা আছে। ঠিক আছে, মকু তেকি, এটাও মকু তেকি মানে উদ্দেশ্য বা পারপোজ। আচ্ছা, তাহলে এই কাঞ্জিটাকে আমি কিভাবে মনে রাখবো? এটা হলো চোখের ছবি কল্পনা করতে হবে। হ্যাঁ, মানে একটি চোখের ছবি কল্পনা করবেন, এমনকি বইতে চিত্র দেওয়া আছে, ওইটাও দেখে নেবেন, তাহলে এই কাঞ্জিটাকে মনে রাখতে সহজ হবে। 36 নম্বর কাঞ্জিটা কি দেওয়া আছে? এটা হলো মুখের কাঞ্জি। ঠিক আছে, এই যে কাঞ্জিটা হলো মুখের কাঞ্জি। ঠিক আছে, এটার জাপানিজ মিনিং হলো কুচি বা গুচি। হ্যাঁ, আচ্ছা, আর চাইনিজ মিনিং হলো কো। আচ্ছা, তাহলে এই জাপানিজ মিনিং এবং এই চাইনিজ মিনিং দিয়ে শব্দগুলো আমরা দেখব, তাহলে ক্লিয়ার হয়ে যাব। এই যে এটা কুচি, এটাও কুচি। ঠিক আছে, মানে যেমন মুখ হা করলে এই যে এটা যে দৃশ্যটা আসে, এই যে এটা অনেকটা এইরকম। হ্যাঁ, কুচি মানে মুখ। ঠিক আছে, এটাও কুচি, এটাও কুচি। আচ্ছা, তারপর ইরিগুচি মানে প্রবেশদ্বার। তাহলে এই ইরির পরিবর্তে আমি ইরি লিখলাম, আর এই যে গুচি, হ্যাঁ, গুচি, এই যে গুচির পরিবর্তে আমি এই কাঞ্জিটা, এই যে এই কাঞ্জিটা এখানে বসিয়ে দিলাম। যদিও ইরির কাঞ্জি আছে, এটা আমরা সামনে শিখবো। ঠিক আছে, এর জন্য আমি লিখিনি। ইরিগুচি মানে প্রবেশদ্বার, এই ইরিগুচি মানে প্রবেশদ্বার। এখানে কাঞ্জি দিয়ে লেখা, এখানে হিরাগানা দিয়ে লেখা। তারপরে কি আছে? কো, এই যে কো দিকে যে জিঙ্কো মানে হলো পপুলেশন বা জনসংখ্যা। এই যে জিনের পরিবর্তে আমি এই কাঞ্জিটা মানে মানুষের কাঞ্জিটা আমরা অলরেডি শিখেছি 31 নম্বর কাঞ্জিতে। তাহলে এই কাঞ্জির পরিবর্তে এই কাঞ্জি, আর কো যে মানে এই কাঞ্জির পরিবর্তে কো, এই যে কো। হ্যাঁ, জিঙ্কো হলো পপুলেশন, এই জিঙ্কো হলো পপুলেশন। ঠিক আছে, বা জনসংখ্যা, আমাদেরকে খেয়াল রাখতে হবে। এখানে হিরাগানা, এখানে কাঞ্জিতে। আচ্ছা, তাহলে এই কাঞ্জিটা আমি কিভাবে মনে রাখবো? এটা হলো কি মুখের ছবি কল্পনা করতে হবে বা করবেন, এটা বইতে ছবি দেওয়া আছে, দেখে নেবেন। আচ্ছা, 37 নম্বরের কাঞ্জিটি কি দেওয়া আছে? এটা হলো কানের কাঞ্জি। ঠিক আছে, এটা হলো মিমি। এটার একটাই অর্থ, এটা হলো মিমি মানে কান। ঠিক আছে, এই যে মিমি, এই যে মিমি। ঠিক আছে, এটা হলো মিমি হিরাগানা, এখানে কাঞ্জিতে। ঠিক আছে, তাহলে এই কানের ছবি কল্পনা করবেন, তাহলে এই কাঞ্জিটাকে আমরা মনে রাখতে সহজ হবে আমাদের। আচ্ছা, আর 38 নম্বর কি বলছে? এটা হলো হাতের কাঞ্জি, যে কাঞ্জিটা হলো হাতের কাঞ্জি। ঠিক আছে, এটা হলো তে জাপানিজ মিনিং, আর হলো কি সু মানে হলো চাইনিজ মিনিং। তাহলে এই দুটি মিনিং দিয়ে আমরা কিভাবে শব্দ গঠিত হয় এগুলো আমরা দেখব। ঠিক আছে, আচ্ছা, আর এই আমি আবারও বলে নিচ্ছি, এই শব্দগুলো কিন্তু আপনাদের বইতে আছে, যেগুলো N5 পরীক্ষাতে কাঞ্জি পার্টে খুবই ইম্পর্টেন্ট, এখান থেকেই পরীক্ষায় ঘুরে ফিরে আসে। আচ্ছা, এই যে তে, এটা হলো তে, যদিও এটা হিরাগানা একটি অ্যালফাবেট তে। এই তে মানে হাত বোঝায়। ঠিক আছে, আর কাঞ্জিতে হলে যে এটা একটা হাতের মতো। হ্যাঁ, আচ্ছা, তারপরে এই যে যৌজনা, হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ শব্দ, এটা একটু ব্যতিক্রম। এই যে যৌজনা মানে এটা হলো কি, এই যে উয়ের কাঞ্জি দিয়ে, তারপরে কি এই যে হাতের কাঞ্জি, তারপরে না। হ্যাঁ, যৌজনা, যেভাবে আপনারা পড়বেন এটা। ঠিক আছে, হেতানা মানে এই যে সীতার কাঞ্জি দিয়ে, এই যে হাতের কাঞ্জি, তারপরে না, হ্যাঁ, এই যেটা, তাহলে এটা হলো হেতানা। হ্যাঁ, হেতানা মানে অপারদর্শী। এই দুটি শব্দ ব্যতিক্রম, এগুলো আপনারা মুখস্থ করে ফেলবেন। এটা হলো যৌজনা হলো এই যে এইভাবে, আর হেতানা হলো এই যে এইভাবে। ঠিক আছে,
আচ্ছা তেগামি, তেগামি মানে চিঠি। এই যে তে এর জন্য এই যে কাঞ্জিটা, আর এই যে এখানে গামি, হ্যাঁ গামির যদিও কাঞ্জি আছে, আমরা এটা লিখে নিই। তেগামি মানে চিঠি। আচ্ছা আর এই সু দিয়ে আমরা কোনো শব্দ লিখিনি, এটা আপাতত আমাদের প্রয়োজন নেই, ঠিক আছে, আমরা এতটুকু জানলেই আমাদের এনাফ। আচ্ছা তাহলে এই কাঞ্জিটাকে আমরা কিভাবে মনে রাখবো? এটা হলো হাতের ছবি কল্পনা করতে হবে। হ্যাঁ হাতের ছবি কল্পনা করতে হবে। কিভাবে কল্পনা করতে হবে? বইতে ছবিটি দেওয়া আছে, এই ছবিটি কল্পনা করবেন, ইনশাল্লাহ আপনাদের এই কাঞ্জিটি মনে থাকবে। আচ্ছা 39 নম্বর কাঞ্জিটি কি দেওয়া আছে? এটা হলো পায়ের কাঞ্জি, ঠিক আছে, পা মানে আশি, আশি মানে পা, এটা হলো পায়ের কাঞ্জি। আচ্ছা তারপরে এটা হলো জাপানিজ মিনিং, এটাও জাপানিজ মিনিং, এটা কি তারিরো, হ্যাঁ যেমন তারি মাছ আমরা একটি শব্দ পড়েছি, মানে তারি মাছ মানে যথেষ্ট বা এনাফ। এই তারি মাছের এই যে তায়ের জন্য এই যে কাঞ্জিটা, তারপর রিরু, এগুলো হিরাগানায় থাকবে। হ্যাঁ তাহলে এই দুটি হলো জাপানিজ মিনিং। আর এটা সোকো, সোকো এটা হলো চাইনিজ মিনিং মানে অনিয়মীয়। আচ্ছা তাহলে দেখেন শব্দ দেখি আমরা, এই যে আশি, আশি মানে এই যে আশি মানে এটাও আশি মানে পায়ের কাঞ্জি, আর এটা হিরাগানায় আশি, ঠিক আছে, আশি মানে পাপ। আচ্ছা তারপরে যে তারিরু, হ্যাঁ মানে তারি মাছ, তারি মাছের ডিকশনারি ফ্রম তারিরু, ঠিক আছে। তাহলে যে তায়ের জন্য এই যে কাঞ্জি, আর রিরু, এই যে রিরু এখানে আলাদাভাবে দেওয়া আছে হিরাগানায়। তাহলে এটাও তারিরু, এটাও তারিরু, হ্যাঁ এটা হলো যথেষ্ট, এটাও যথেষ্ট, ঠিক আছে, খেয়াল রাখতে পারি। এই শোকো দিয়ে কোনো শব্দ এখানে আমাদের শিখা লাগবে না আপাতত। আচ্ছা তাহলে হাঁটু থেকে পায়ের পায়ের দৃশ্য, আচ্ছা আচ্ছা তাহলে এই কাঞ্জিটা আমরা কিভাবে মনে রাখবো? এটা হলো হাঁটু থেকে পায়ের পাতার দৃশ্য কল্পনা করবেন, ঠিক আছে, মানে হাঁটু থেকে পায়ের পাতা পর্যন্ত দৃশ্য আপনারা কিভাবে কল্পনা করবেন, এটা বইতে ছবি দেওয়া আছে, দেখে নেবেন, তাহলে জিনিসটা মনে রাখতে সহজ হবে। আচ্ছা সর্বশেষ কি আছে 40 নম্বরে? এটা হলো শক্তির কাঞ্জি মানে পাওয়ারের কাঞ্জি, এই কাঞ্জিটা, ঠিক আছে। এটা হলো জাপানিজ হলো চিকারা, আর চাইনিজ মিনিং হলো কি রিকু বা রিকি, ঠিক আছে। আচ্ছা এই চিকারা, চিকারা মানে এই যে দেখেন এখানে চিকারা মানে পাওয়ার, এই যে এটাও চিকারা মানে পাওয়ার মানে শক্তি, ঠিক আছে। আচ্ছা এই রিকু দিয়ে শব্দ কি, যে সুই রিকু, সুই রিকু মানে কি সুই মানে সেটা মিজুর কাঞ্জি, সুইয়ের পরিবর্তে এই কাঞ্জিটা, যে রিকুর পরিবর্তে যে এই কাঞ্জি, ঠিক আছে, এই যে রিকুর পরিবর্তে এই কাঞ্জি, হ্যাঁ সুই রিকু মানে পানির শক্তি বা ওয়াটার পাওয়ার। তাহলে সুই এটা যে মিজুর কাঞ্জি, ঠিক আছে, এটা আমরা অলরেডি শিখেছি, এই কাঞ্জিটা এটা হলো মিজুর কাঞ্জি, এই জন্য এটা এটা চাইনিজ মিনিং হলো সুই। এই যে সুইয়ের পরিবর্তে এই কাঞ্জি, আর রিকুর পরিবর্তে এই কাঞ্জি, তাহলে এটা একসাথে হলো সুই রিকো, এটা হলো এটাও সুই রিকো, এটাও সুই রিকো। আর এই সুই রিকোর অর্থ হলো পানির শক্তি মানে পানি প্রবাহ হওয়ার শক্তি। আচ্ছা তাহলে এই কাঞ্জিটাকে আমরা কিভাবে মনে রাখবো? এটা হলো মাসল সহ হাতের ছবি কল্পনা করতে হবে, এটা বইতে ছবি দেওয়া আছে, একটু দেখে নেবেন আপনারা, তাহলে এই কাঞ্জিটাকে মনে রাখতে সহজ হবে। এই কাঞ্জিটা একদম সহজ, এইভাবে দিয়ে এই যে এইভাবে, এটা হলো শক্তির কাঞ্জি, ঠিক আছে। তো যাই হোক মিনাসান, এই ছিল 31 থেকে 40 পর্যন্ত কাঞ্জি। আশা করি আজকের এই ক্লাসটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন, এবং যারা জাপানি ভাষা শিখছে তাদের সাথে আজকের এই ক্লাসটি শেয়ার করবেন। তো সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।